গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে বুধবার, আর এই সকাল 6টার মতন বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, সৌম্য এখান থেকে অফিসে বেরাবে, সেই কারণে আমি একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে আমি ডাল ফোড়ন দিচ্ছি। ওই জন্য সর্ষে দিলাম তেলের মধ্যে, তারপরে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব। আর ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম আগের থেকে বাটির মধ্যে, সেই ডালটা দিয়ে দেব। আর আজকে ভাবছি একটু তেঁতুলের ডাল বানাবো, একটু টক ডাল হলে খেতে বেশ ভালোই লাগে। যেন মনে হয় আর কিছুই চাই না একটু টক ডাল হলে। আর ওকে একটা ডিম ভেজে দেব, ওটা খেয়ে চলে যাবে। আর কালকে সোয়াবিন করেছিলাম না নিরামিষে, সেই জন্য সোয়াবিনটা ছিলই, সেটা আমি ভাবছি পেঁয়াজ দিয়ে একটু ম্যারিনেট করে দেব ওকে। আর সোয়াবিন আর রুটি দিয়ে দেব। তো এই যে দেখো, এবারে একটু জল দিয়ে দিলাম আর হলুদ দিলাম, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। আর এই যে তেঁতুলটাকে জলের মধ্যে গুলে রেখেছিলাম, এটা ছাঁকনির সাহায্যে একটুখানি ছেঁকে নিচ্ছি। কারণ না হলে তেঁতুলের মধ্যে না অনেক নোংরা ধুলো বালি এরকম থাকে, সেটা কিরকির করে। ওই জন্য এরকম ছেঁকে নিলে জিনিসটা আর সেটা কিরকির করে না। তো এবারে রুটি বানিয়ে নেব আমার জন্য। অফিসেও বেরিয়ে গেছে আর এখন বাজে এই 9:30 মতন। আমার জন্য দুটো রুটি এবার আমি বানিয়ে টিফিনটা করে নেব। আর কালকে কোনো রকমই ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো আজকে থেকে ভিডিওটা আসবে ডেইলি, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। আর যদি এত পর্যন্ত ভিডিওটা আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে একটা তাহলে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তাড়াতাড়ি করে দেখো, আমি রুটিটা করে নেব, নিয়ে টিফিনটা করে নেব। আজকে জানো তো মোমো এখানেই আসবে। আর এই যে 11:30টায় ওর ছুটি হচ্ছে এখন, যেহেতু এক্সাম চলছে, সেই জন্য ও এসে গেলে ওকে স্নান করাবো, খাওয়াবো, অনেক রকমের কাজ আছে। তাই জন্য অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি আর উঠে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, অনেক দিন ধরেই মায়ের বাড়ি আছি একভাবে, আর ভালো লাগছে না অনেক দিন ধরে যে ওখানে যাই না। এবারে ওই জন্য ভাবছি যে কালকে আমি শ্বশুর বাড়ি চলে যাব, অনেক দিনই যাওয়া হচ্ছে না। মাও এখন একটু ঠিক আছে, আর মামনির শরীরটাও ভীষণ খারাপ হয়েছে, সুগারটাও খুব বেড়েছে, টেস্ট করেছিল। তাই জন্য আমি চলে যাব ভাবছি কালকে ওইখানে। আর আমিও এখন অনেকটাই ভালো হয়ে গেছি। আর মাইগ্রেন তো কমার নয়, পুরোপুরি এরকম হবেই। তাই জন্য ভাবছি যে চলে যাব কালকে। আর এরমভাবে কতদিনই বা থাকবো। আর দেখবে, বিয়ে হয়ে যাওয়ার পর যতই হোক একদম বেশি দিন আর মায়ের বাড়ি থাকতে ভালো লাগে না। মনে হয় ওখানে যাই, আবার গিয়ে কদিন পরে আসবো, এই রকমই ভালো লাগে। তো একভাবে থাকলে কোথাওই দেখবে ভালো লাগে না, সেটা মায়ের বাড়ি হোক কি শ্বশুর বাড়ি হোক, একভাবে কোনো জায়গাতেই থাকতে ভালো লাগে না। এখানে ওখানে এরকম মিলেমিশে থাকলে বেশ ভালোই লাগে। তো এই যে দেখো, আমার রুটিটাও বেশ ফুলেছে আর রুটি করাও আমার হয়ে গেছে। তো টিফিনটা এবারে আমি করে নেব। ডিমটা দেখো আমি ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর ডিম শুধু এরকমই একটু সামান্য নুন দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে ডিমটা ভেজে নেব। এবার সকালের টিফিনটা আমি ডিম ভাজা আর রুটি খাবো। আর চাও করেছি একটু আমার জন্য, সৌম্য বেরিয়ে যাওয়ার পর রিল্যাক্সে বসে টিফিনটা করে নেব। ও বলছিল ওর সাথে আমাকে খেয়ে নিতে, কিন্তু অত সকালে দেখবে খেতে একদমই ভালো লাগে না। তাই জন্য আমি বললাম যে তুমি চলে যাও, তারপরে আমি ঠিক খেয়ে নেব। তো এই যে আমি খেয়ে নেব, এবারে মোমো চলে আসবে, তারপরে ওকেও আমি সমস্ত কিছু স্নান খাওয়া করিয়ে দেব। আর জানো তো, খেয়ে উঠে একটু বসেছিলাম, ফোনটা দেখছিলাম, দিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে দেখছি মোমো এসে গেছে।
তাই জন্য ওকে জামা কাপড় খুলিয়ে দিয়েছি, দিয়ে ওকে স্নানটাও করিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে ওকে খাওয়াতে বসবো। আর তোমরা তো জানোই, এর আগে বলেছি যে ও খেতে একদমই চায় না। আর ওকে খাওয়াতে বসলে প্রায় তো 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লেগে যায়। আর প্রচণ্ড ধৈর্যেরও ব্যাপার হয় ওকে খাওয়ানোটা। তাই জন্য আমি কি ভাবছি যে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে ওকে খেতে বসাই, তাহলে একটুখানি ওর সময় লাগলেও অসুবিধা হবে না, আর দেরিও হয়ে যাবে না। তার মধ্যে আবার দিদিও চলে আসবে, তাহলে আমি আর দিদি তারপরে একসাথেও খেয়ে নেব। আর আমি কি করেছিলাম বলো তো, সৌম্য বেরিয়ে যাওয়ার পরেই না স্নানটা করে নিয়েছিলাম। কারণ কি দেখবে, যখন কাজ করতে করতে আর স্নানটা করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর যখন মোম্মু এসে যাবে, ওকে রেখেও আমি বাথরুমে যেতে পারবো না, মা যেহেতু নেই। এবার ওই জন্য ওকে রেখে বাথরুমে গেলেও আমার টেনশন হবে কি করবে না করবে। ওই জন্য আমি ভাবলাম আর কি, সৌম্য অফিসে বেরিয়ে যাওয়ার পরে স্নান করে নেব, তো তাই জন্য করে নিয়েছি। তারপরে আমি টিফিনটা করে নিয়েছিলাম, আর ওকে স্নানটা করিয়ে এবারে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। নিয়ে রান্নাঘরটাও পুরোপুরি পরিষ্কার করে নেব, তারপরে ওকে আস্তে আস্তে করে খাওয়াবো। চলো মোমোকে তোমাদেরকে দেখাই। এই দেখো মোমো এত বক বক করছে, রান্নাঘরের আমি কাজ করছিলাম আর ও বক বক করেই যাচ্ছে। আর ওর দিকে ক্যামেরাটা নিয়ে গেছি বলে ও বলছে এদিকে দেখা, এদিকে গ্যাস মুছছিস, এদিকে দেখ করে রাখ। আর জানো তো, ও আমাকে তুই বলেই ডাকে, আর আমার ভীষণ ভালো লাগে ও যখন তুই বলে আমাকে ডাকে। আর দেখবে মামা মাসিদেরকে তুই বললেই যেন বেশি ভালো লাগে শুনতে ডাকটা। আর ও আমাকে মাম্মি বলে ডাকে, আর ভীষণ সুন্দর লাগে ওর মুখে মাম্মি ডাকটা শুনতে। তো সৌম্যকে মিশান বলে ডাকে আর আমাকে মাম্মি বলে ডাকে। আর দেখো মঞ্জু কাকি আসেনি বলে কত বাসন পড়ে গেছে। এবার আমি ভেবেছিলাম কাকি আসবে, ওই জন্য বাসন রেখে দিয়েছিলাম, আর যেগুলো দরকার ছিল সেগুলো মেজে নিয়েছিলাম, আর বাদবাকিগুলো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কাকি এলে তাড়াতাড়ি করে মেজে নেবে। তো এত বেশি বাসন পড়ে গেছে রেখে দিয়েছিলাম বলে। তো এই যে একে একে এবার আমাকে মেজে নিতে হবে, না হলে বেসিনটা পুরো ভর্তি হয়ে রয়েছে, একদম ভালো লাগছিল না দেখতে। তাই জন্য বাসনটাও মেজে ফেলেছি তাড়াতাড়ি করে। আর একটা জিনিস দেখেছি, যখন ভোরবেলা ওঠা হয় না, তখন কাজটা এত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, বেশ ভালো লাগে। আর যখন দেখবে একটু উঠতে বেলা হয়ে যায়, তখন মানে বোঝা যায় না যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব, একদম মানে টেনশনে আরো বেশি দেরি হয়ে যায়। তাই জন্য একটু ভোরে যদি ওঠা যায়, কোনো বেশি কাজ থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়। আর মায়েদের বাড়িতে দেখো বেসিনের পাশে একটা বাসন রাখার ভালো জায়গা নেই বলে খুব অসুবিধা হয়ে যায় বাসন মেজে রাখতে। একটা ছোট্ট খালি মার্বেল দেওয়া আছে, ওই জন্য ভীষণ অসুবিধা হয় বাসন মাজাটা। এবার মেজে মেজে এরকম ঝুড়ির মধ্যে একটা রাখি, দিয়ে তারপরে ওই জল ঝরে গেলে তারপরে বাসনটা গুছিয়ে রাখি। দেখো বেসিনটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। আমি কি করেছি, যে ভিম লিকুইডটা গুলেছিলাম জলের মধ্যে, ওই ভিম লিকুইডটা দিয়েছি, দিয়ে হচ্ছে স্কচ ব্রাইটটা দিয়ে একটু ভালো করে ঘষছি, দিয়ে উঠে যাবে সমস্ত নোংরা। কারণ যেহেতু মায়েদের মিষ্টি জল, তাই জন্য কোনো রকম অত দাগ হয় না বেসিনে। একটু নোংরা হলেই যদি একটু হালকা হাতেই ঘষে নেওয়া যায়, তাহলেই বেশ চকচক করে। তো আমাদের যেহেতু ফ্ল্যাটে এরকম বোরিংয়ের জল থাকে, তাই জন্য ভীষণ লালচে ভাব হয়ে যায় একটা বেসিনের বাথরুমের এরকম মার্বেলের মধ্যে। কিন্তু মায়েদের যেহেতু ভালো জল একদম, সেই জন্য কোনো রকমই দাগ হয় না বাথরুমেও, ওই জন্য কোনো রকমই মার্বেলে দাগ হয় না, একটুখানি ঘষলেই পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর ভীষণ চকচক করছিল সামনে থেকে। তো এবারে বেসিনে মানে ঝুড়িতে জলটা আর কি ঝরে গেছে বাসনে, তাই জন্য আমি গুছিয়ে দিচ্ছি।
আর জানো তো, রান্নাঘরের সমস্ত কাজ করতে করতে এতটা বেশি দেরি হয়ে গিয়েছিল, আর বিছানাটা আমি গোছাতে পারিনি। আর আমি কি করেছি, মোম্মুকে খাইয়ে দিয়েছি আগে, যেহেতু ও স্কুল থেকে এসেছিল আর ও টিফিন একদমই খায় না, তাই জন্য ওকে খাইয়ে দিয়েছি। তারপরে ও বলছে আমার সাথে হেল্প করবে বিছানা গোছাতে। আর দেখো কি তাড়াতাড়ি বালিশগুলোকে গুছিয়ে দিচ্ছে, আর এত সুন্দর কাজ করে এইটুকুনি মেয়ে, একদম পরিষ্কারভাবে কাজ করে। ও আমাকে কাজ দেখে বলছে, মাম্মি তোর তো শরীর ভালো নেই, এত কাজ কি করে করবি, দে আমি তোর হেল্প করে দিই। তো এই জন্য দেখো বালিশের মধ্যে ছোট বালিশ রেখেছে, আমি বলেছি বলে আবার সরিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। আর আমি চাদরটা ভাঁজ করে দিচ্ছি, ও তো পারবে না, বাচ্চা মানুষ, তাই জন্য আমি চাদরটা ভাঁজ করছি আর বালিশগুলোকে ও রেখে দিয়েছে। আর এই যে দেখো, যেহেতু ক্যামেরা চলছে, ও কি সুন্দর এরকম পোজ দিচ্ছে আর ভাবছে ফটো উঠবে। আর এত সুন্দর ডান্স করে, ও ডান্স স্কুলে যায়, এত সুন্দর ডান্স করে, খুব ভালো লাগে। ও তো আমার সাথে একভাবে বক বক করেই যাচ্ছে, সুন্দর করে গল্প করতে করতে দুজনে মিলে কাজ করে নিচ্ছি, আর বেশ ভালো লাগছে, দুজনে রয়েছি ঘরের মধ্যে। এবারে আমি বললাম বিছানা থেকে ওকে একটু নামতে, বিছানাটা একটু ঝেড়ে দেবো, কারণ অনেক রকম ধুলো পড়েছিল, আর বিছানার মধ্যেও কুরকুরে খেয়েছিল বলে অনেক কুরকুরের গুঁড়ো পড়েছিল, তাই জন্য বিছানাটা ঝেড়ে নিলাম। আর জানো তো, মঞ্জু কাকি আসেনি বলে ঘরটাও মোছা হয়নি, তাই জন্য আমি ভাবলাম যে ঘরটা আজকে ঝাড় দিয়ে রেখে দিই ভালো করে, তারপরে কালকে কাকি এসে ভালো করে মুছে দেবে। তো এই জন্য ওকে, মোম্মুকে বলছি একটুখানি তুই বস আর আমি ঝাড়টা দিয়ে নি। আর দেখো কিরকম ফড়িংয়ের মতন লাফাচ্ছে আর নাচছে, আর এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে ভোর 6টা থেকে উঠে আমি একটার পর একটা কিভাবে গুছিয়ে কাজ করছি, সেটাই তোমাদেরকে আজকের ভিডিওর মধ্যে শেয়ার করছি। আর আই হোপ তোমাদের দেখতে বেশি ভালো লাগবে। আর এই যে দেখো, ও নেচেই যাচ্ছে, এই ঘরে ওই ঘরে নেচেই যাচ্ছে খালি। আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ভাবছি একটু গরম জলটা করে রাখি ফ্লাস্কের মধ্যে, তাহলে বাপি গরম জলটা দিয়ে ওষুধ খেতে বা গরম জল যে খায় তাহলে সুবিধা হবে ওদের। আর ঢালতে গিয়ে কতটা জল বাইরেই পড়ে গেছে আমার ফ্লাস্কের, এত হাতটা কাঁপছিল, তাই জন্য ফ্লাস্কের বাইরে আর কি জলটা অনেকটাই পড়ে গেছিল। আর মায়েরা যেহেতু এই গ্রিন টি খায়, এই জলটা গরম করে রাখলে ওদের বারবার চা খেতে ভীষণ সুবিধা হয়। তো এই জন্য আমি গরম জল করে রেখেছি, আর একটু আটাটাও মেখে রাখছি, তাহলে আজকে রাত্রিরে আর কালকেও হয়ে যাবে আটাটা মেখে রাখলে। তাই জন্য আমি ভালো মতন মেখে রাখছি। আর মোম্মু দেখো সন্ধেবেলাতে বাড়িও চলে গেছিল, দিদি স্কুল থেকে এখানে এসেছিল, তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছিল, দিয়ে হচ্ছে ওরা বাড়ি চলে গেছিল। আর আমি আটাটা মেখে রাখছি, রাত্রিরে মা বাপিকে রুটি করে দেবে, আর কালকেও বাড়ি চলে যাব আমি, আর করে দিতে পারবো না, এই জন্য একটুখানি মেখে রাখলে মায়ের একটু সুবিধা হবে। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। টাটা।